মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনে হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আরও একবার আপনাদের নিজেদের চ্যানেলে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, আজ 10th মার্চ আর এখন সময় সকাল 10:15। তো আমি 9th মার্চ শান্তিনিকেতনে এসেছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন, আর যদি কেউ না দেখে থাকেন ওপরে আই বাটনে লিঙ্ক আসছে আর নিচে ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকছে, চেক আউট করে নেবেন। তো এখন হোটেল থেকে আমি চেক আউট করে বার হচ্ছি। শান্তিনিকেতনের সম্পূর্ণ সাইট সিইং আজকে আমি কমপ্লিট করব, তো আপনারা দেখতে থাকুন। আর এই যে হোটেলটাতে আমি ছিলাম, এই হোটেলের চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা আর চেক ইন টাইম দুপুর 12টা। তো চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আর তাছাড়াও আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলোও করতে পারেন। তো দেখতে থাকুন। চলে এসেছি ডিয়ার পার্কের সামনে, আর এই হচ্ছে ডিয়ার পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হবে তার কাউন্টার। তো টিকিটের মূল্য পার হেড 100 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ নিয়মাবলী বা সময়সূচি এখানে দেওয়া আছে। তো সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত এই ডিয়ার পার্ক খোলা থাকে, আর বিকাল 3:30টেই লাস্ট টিকিট দেওয়া হয়। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাবো। ডিয়ার পার্কের মধ্যে প্রবেশ করলাম, আর এই যে এখানে গাঁদা ফুল লাগানো আছে, আর এখানে আরও কিছু গাছ আছে। ডিয়ার পার্কে ঢুকে ভেবেছিলাম ডিয়ার দেখতে পাবো কি পাবো না, কিন্তু না, দেখতে পেয়েছি। ওই যে ওই সোজা ওখানে 7-8টা ডিয়ার আছে। এই পার্কটা শাল, পিয়াল, আমলকি এই সমস্ত গাছে ভরা। আর এই যে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, কিন্তু এটাতে ওঠা যাবে না। চলো আরও কিছুটা ভেতরের দিকে যাই। ডিয়ার পার্কের মধ্যে এই যে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চলো এখান থেকে ভিউটা কেমন দেখাচ্ছি। ডিয়ার পার্কের মধ্যে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে ওটা থেকে ভিউ এই যে ঠিক এইরকম। শান্তিনিকেতন ভ্রমণের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটা হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরে আজকে প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছ দূরে, এই হচ্ছে পুজো দেওয়ার জন্য লাইন। আর আজকে রবিবার, কিন্তু তবুও তুলনামূলক অনেক বেশি ভিড়। যদিও এখন সকাল 11:30টার বেশি বাজে, তাও এখনও এতটা ভিড় রয়েছে। আর শনিবার দিন তো অনেক বেশি ভিড় হয়। কঙ্কালীতলা 51 সতীপীঠের শেষ সতীপীঠ। কথিত আছে যে সতীর দেহের কোমরের অংশটা এখানে পড়েছিল, আর সেখানেই এই কুণ্ডটি অবস্থিত। কঙ্কালীতলাতে পুজো দেওয়া ছাড়াও তোমরা এখান থেকে এখানকার যে হস্তশিল্প সেগুলো কিনতে পারো ঘর সাজানোর জন্য, এবং এখানে তৈরি যে সমস্ত বস্ত্র সেগুলোও তোমরা এখান থেকে কিনতে পারো। তাছাড়া উপরিপাওনা হিসেবে রয়েছে ওই যে সাঁওতালি নাচ। চলো কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকটাতেও হচ্ছে, আর প্রচুর ভিড় আছে, প্রচুর। বাইরে এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা পুজোর সামগ্রী কিনতে পারবে, ডালা, এই সমস্ত জিনিসগুলো। কঙ্কালীতলার ঠিক পাশেই আছে শিব মন্দির। তো এই হচ্ছে শিব মন্দিরটা, এখানেও পুজো হচ্ছে, এখানেও অনেকটা ভিড়। মন্দির থেকে বেরিয়েই আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। মন্দির প্রাঙ্গণে প্রচুর
খাবারের দোকান আছে। তো আমি এখন এই যে আমার পেছনে একটা দোকান আছে, এই দোকান থেকে এখন লুচি ঘুগনি খাবো, তারপর এখান থেকে বেরোবো। তো চলে এসেছি শালবনিতে, আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে শালবনির বাগান। আর এখানেই বেলা শেষে, পোস্ত, এই দুটো সিনেমা এবং ইষ্টি কুটুম নামে একটা সিরিয়ালের শুটিং হয়েছিল। তাছাড়াও এখান থেকে 2 মিনিট হেঁটে গেলে পলাশবনি নামে একটা আদিবাসী গ্রাম আছে, ওখানেও একটা সিরিয়ালের শুটিং হয়েছিল। তো চলো ওখানে আমি গিয়ে দেখাবো তোমাদের। যদিও এখান থেকে এখন টোটো ঢুকতে দিচ্ছে না, তাই হেঁটে যেতে হবে, যদিও বেশি পথ না, 2 মিনিটের। আর এই ট্যুরে, মানে এই শান্তিনিকেতন ট্যুরে আমার সাথে আমার দুটো বন্ধু এসেছিলো, ওই যে দেবু আর পল্লব, একবার হাই বলো। তো আমরা 3 জনই এবার এই ট্যুরটা করছি। তো চলো এবার এখান থেকে ওই গ্রামটার দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে পলাশবনি গ্রাম। তো এখন পলাশবনি গ্রাম ঘুরছি, আর এই গ্রামটা আমাকে ঘুরে দেখাচ্ছে আমাদের যে টোটো চালক দাদা, মানে যে আমাদেরকে আজ 2 দিন ঘুরে দেখাচ্ছে সেই দাদা। তো এই যে আমার পেছনে আছে দাদা। দাদা একবার নামটা বলো। আমার নাম অমিত বিশ্বাস। তো দাদার নাম অমিত বিশ্বাস, আর দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা শান্তিনিকেতন ঘুরতে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। এই দাদাই আমাকে মোটামুটি সব গাইড করছে, সমস্ত জায়গার ব্যাপারে বলছে, কারণ আমিও প্রথমবার এসেছি। তো চলে এসেছি বাহামনি শুটিং হয়েছিল যে বাড়িতে, সেই বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে, এই বাড়িটাই হচ্ছে বাহামনি সিরিয়ালের শুটিং হয়েছিল। এখানে কাঠ দিয়ে তৈরি করা, যেগুলো হাতে তৈরি করা কিছু জিনিস আছে, যেগুলো বাড়ি সাজানোর জন্য ব্যবহার করে থাকি আমরা। তোমরা চাইলে এগুলো কিনতে পারো এখান থেকে। তো এখন চলে এসেছি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাটে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার 2 সাইডেও প্রচুর দোকান। আর এবার চলো মূল মার্কেট এই দিকটাতে। তো চলো মার্কেটটাতে যাওয়া যাক। তো চলে এসেছি সোনাঝুরির হাটের মধ্যে। আর এই সোনাঝুরির হাট খোয়াই নামক জায়গাতে বসে, তাই একে খোয়াইয়ের হাটও বলা হয়। আবার শনিবারে হাট বসে, তাই এই জায়গাটাকে শনিবারের হাটও বলে। যদিও এখন শুধুমাত্র শনিবার নয়, সপ্তাহের 7 দিনই এই হাট বসে। আর এই হাট থেকে আপনারা পেয়ে যাবেন বাটিক প্রিন্টের কুর্তি, পাঞ্জাবি, শাড়ি এবং হ্যান্ডমেড জুয়েলারি, এবং তাছাড়াও আসবাবপত্রও এখানে বিক্রি হচ্ছে। আর তাছাড়া এখানে প্রচুর খাবারের দোকান আছে। আর দুপুরে আপনারা চাইলে লাঞ্চও এখানে করতে পারেন, এখানে একটা হোটেল আছে। চলুন আমি আপনাদেরকে সেটাও দেখাবো। সোনাঝুরির হাটে এসে তোমরা যে শুধুমাত্র কিছু কিনতে পারবে তাই নয়, এখানে আসলে উপরি পাওনা হিসেবে আছে আদিবাসীদের নাচ আর বাউল গান।
যদি সোনাঝুরি হাটের এখানে থাকতে চাও তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ রামশ্যাম রেস্টুরেন্ট আছে আর রামশ্যাম রিসর্ট আছে। তো রামশ্যাম রেস্টুরেন্টে তোমরা দুপুরের খাবার খেতে পারো, আর রামশ্যাম ভিলেজ রিসর্ট এটাতে তোমরা থাকতে পারো। আর এখানে দেখতে পাচ্ছি এই সাইডে এইদিকে আরও দুটো হোটেল আছে। তো তোমরা যদি সোনাঝুরি বাজারে থাকতে চাও তো থাকতেই পারো। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে এসে শালবনের কিছুটা আগেই এই যে দেখতে পাচ্ছ মেরুর দোকান নামে একটা দোকান, ছোট্ট দোকান। তো এখান থেকেই দুপুরের খাবার আমি খাবো। আর এখানে দামও অনেক কম, চিকেন থালি 120 টাকা। তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি প্রকৃতি ভবনের সামনে। তো এখন প্রকৃতি ভবনে ঢোকা যাক। আর প্রকৃতি ভবনে ঢোকার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর এখান থেকে টিকিট নিতে হবে, টিকিট কাউন্টার আছে এখানে। তো এখানে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য পার হেড 30 টাকা, আর ফটোগ্রাফি করার জন্য তার চার্জ 20 টাকা। প্রকৃতি ভবনে ঢুকে তোমরা দেখতে পাবে এইরকম কিছু স্থাপত্য, যেগুলো প্রকৃতিতে যেমন অবস্থাতে পাওয়া গেছিলো তেমন অবস্থাতেই রাখা আছে। আর এটা প্রজাপতির ন্যায়, তাই এটার নাম বাটারফ্লাই। এইরকম প্রচুর রয়েছে এখানে। এখানে হচ্ছে স্লিপিং বুদ্ধা, একটা আছে প্রকৃতি দেবী। তো এইরকম অনেক অনেক পাথর এখানে আছে। আর এই যে এখানে আছে একটা গ্যালারি, এখানে আছে পথের ধারে মায়ের কোলে, আলাপ চাইতে কথোপকথন, যুদ্ধ বোমায় আতঙ্কিত মানুষ, শরণার্থী মা, ক্যাকটাস মা, ঝরে পড়া পাখি, মৈত্রী, বিশ্রামরত ঘোড়া। প্রকৃতি ভবন দেখার পর এখন আমি চলে এসেছি 34 ফুট যে বুদ্ধ মূর্তি তার সামনে। তো এই যে দেখতে পাচ্ছ এটাই সেই 34 ফুট বুদ্ধ মূর্তি। বুদ্ধ মূর্তির ঠিক সামনে আছে ভাষা শহীদের স্মৃতি স্মারক। আর এইদিকে একটা বুদ্ধ দেবের মূর্তি আছে। তো এখন চলে এসেছি আমার কুটির সোসাইটিতে। আর তোমরা চাইলে আমার কুটির সোসাইটির এখানে এসেও লাঞ্চ করতে পারো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, আমার কুটির ক্যাফেটেরিয়া। আর সোনাঝুরির হাট ছাড়াও শান্তিনিকেতনে কেনাকাটার যে বিশেষ মার্কেট, তো সেটাই সামনে। আর এখানে এই যে সাংস্কৃতিক মঞ্চ, এখানে একজন বাউল শিল্পী আছে যিনি বাউল গান করে। আর এই হচ্ছে আমার কুটির শোরুম। তো তোমরা চাইলে এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করতে পারো, যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি তৈরি করা আছে, বড় একটা মূর্তি। এখন চলে এসেছি সুরুল রাজবাড়ির সামনে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই সেই 250 বছরের পুরাতন সুরুল রাজবাড়ি। চলো ভেতরে যাই। এই যে সুরুল রাজবাড়ি, আসলে এটা জমিদার বাড়ি, কিন্তু এটাকে সুরুল রাজবাড়ি বলা হয়। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই পেছনে এই জায়গাটাতে 250 বছর ধরে দুর্গাপুজো হয়। আর এখানে অনেক সিনেমা এবং সিরিয়ালের শুটিংও হয়েছে, এমনকি রানী রাসমণি সিরিয়ালের শুটিংটাও হয়েছে এই জায়গাতে। সুরুল রাজবাড়ির ঠিক পেছনেই আছে একটা কালী মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি।
তো এখন সময় বিকাল 5:30 আর সমস্ত সাইট সিন কমপ্লিট করে এখন আমি চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনে। আর এটা বন্ধ হয়ে গেছে কারণ সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এখানে ঢোকার জন্য টিকিট দেয়, আর 5টার সময় এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো এটা এখন বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি তোমাদেরকে সৃজনী শিল্পগ্রামটা দেখাতে পারলাম না। আর এখানে টিকিট কত আছে তবু শুনে দেখি। দাদা এমনি এখানে ঢোকার জন্য টিকিটের দাম কত? 20 টাকা। তো এখানে ঢোকার জন্য 20 টাকা করে পার পার্সন টিকিটের প্রয়োজন হয়। তো এটা বন্ধ হয়ে গেছে, তাই ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। শান্তিনিকেতনের সাইট সিন কমপ্লিট, আর তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার দরকার। তো আমি যে হোটেলের রুমটাতে ছিলাম ওই রুমের ভাড়া আমি বলেছিলাম তোমাদেরকে জানিয়ে দেবো। তো ওই রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা। আর আমরা যে টোটোতে করে ঘুরেছি 2 দিন, ওই টোটোর ভাড়া 1800 টাকা। তো আমরা 3 জন এসেছিলাম, আর আমাদের এক একজনের মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা মতো খরচা হয়েছে। তো খরচা কম বেশি হতেই পারে সিজন অনুযায়ী। তো তোমরা যখন বসন্ত উৎসবের সময় আসবে তখন খরচা হয়তো অনেক বেশি হবে, হয়তো না অনেক বেশি হবেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলোও করতে পারো। আর আজ রাতের ট্রেন ধরে আমি কলকাতা ফিরছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।